Hello everyone, this is Srijita and welcome to yet another episode of Alumni Unfiltered by Rice Education, where the journeys of Rice alumnus come alive, real, raw and inspiring. যখন আমরা WBCS এক্সামের কথা বলি, আমরা জানি বেশিরভাগ অ্যাসপিরেন্টসের লক্ষ্যই থাকে গ্রুপ এ অফিসার হওয়া। বাট লেট মি টেল দ্য ট্রুথ, বাংলার আইন প্রয়োগকারী সংস্থার এবং মানুষকে সুরক্ষিত রাখার আসল ব্যাকবোন কিন্তু গ্রুপ বি অফিসার্স। আজকে আমাদের সাথে এরকমই একজন স্পেশাল গেস্ট আছেন। উই হ্যাভ মিস্টার ইন্দ্রনীল বড়ুয়া উইথ আস, আ গ্রুপ বি অফিসার কারেন্টলি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যিনি এটা প্রুভ করেছেন যে সার্ভিস ইজ নট অ্যাবাউট দ্য গ্রেড ইউ এন্টার ইন, বাট ইটস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট ইউ ক্রিয়েট। Thank you, sir. It's really an honor to have you with us here today. Thank you so much. Sir, how are you? Fine. How are you feeling coming here today? It's been great. অনেক দিন বাদে আসা এখানে। Absolutely. So, sir, আমরা এটাও জানি যে মিস্টার ইন্দ্রনীল বড়ুয়া এর আগেও IBPS PO এবং WBCS গ্রুপ সির মতো এক্সামও ক্লিয়ার করেছেন। It's a huge thing, sir. Congratulations to you for every achievement you have made. Thank you so much. স্যার, খুব অবভিয়াস একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করব। যেরকম আমি বললাম যে WBCS শুনলেই অ্যাসপিরেন্টসরা টার্গেট করে গ্রুপ এ অফিসার্স হব, বাট ইউ চোজ আ পাথ হুইচ ইজ জাস্ট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ দ্যাট। সো কি রিজন, মানে আপনি গ্রুপ বি কে এম কেন করলেন? ইউনিফর্ম জবের প্রতি টান। ফ্যামিলি দিক থেকে দেখতে গেলে অনেকেই পুলিশ সার্ভিসে আছে, অনেকে ডিফেন্সেও আছে, আর্মিতে নেভিতে আছে, অনেকে পুলিশেও আছে, পুলিশ পার্সোনাল আছে, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর ইনচার্জ, ইন্সপেক্টর র্যাঙ্কে আছে। সেখান থেকেই অনেকটা ইন্সপিরেশন ড্র করেছি। দ্যাটস ওয়ান্ডারফুল, স্যার। সো আমি আমার নেক্সট কোয়েশ্চেনে যাব, আপনার স্টুডেন্ট লাইফে ফিরে যাব, রাইস এডুকেশনে। আপনি কিরকম স্টুডেন্ট ছিলেন? আপনি কি সেরকম স্টুডেন্ট ছিলেন যে চুপচাপ ক্লাসে কোয়াইট নোট টেকারের মতো নোটস নিতেন, নাকি প্রত্যেকটা সেশনের পরে ফ্যাকাল্টিদের গিয়ে অ্যাপ্রোচ করে তাদের সাথে ডিবেট ডিসকাশনস করা? কিরকম ছিলেন? না, ডিবেট ডিসকাশন করতাম না। আমি একটু চঞ্চল টাইপের ছিলাম আর কি। মানে ক্লাসকে মাতিয়ে রাখা, লাফালাফি করা, মানে সিলি জোকস মারা, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, টিচার্সদের জিজ্ঞেস করতাম, বাট কিছু সিলেক্টিভ টিচার্সদেরকে, সবাইকে বিরক্ত করা পছন্দ করতাম না। আর পড়াশোনার দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, লাফালাফি, জোকস, বদমাশি এগুলো করতাম, কিন্তু আমি আমার ব্যাচের আবার টপারও ছিলাম। প্রত্যেকটা যে ওই মান্থলি যে এক্সামিনেশনসগুলো যেগুলো হতো সেটাতে প্রত্যেকবার টপও করতাম। একবার শুধু টপ করতে পারিনি, বাট তারপরে প্রত্যেকবারই টপ করেছি আমি। বাহ, ভীষণই ভালো। মানে আমরা জানি অ্যাসপিরেন্টসরা কি মান্থলি এক্সামের ইম্পর্টেন্সটা, যখনই মান্থলি এক্সামে চলে আসে আমরা মানে ফুল ফোকাস ওটাই দিয়ে দিই, বিকজ সামওয়্যার উই বিলিভ কি এটা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য হেল্প করবে ভীষণভাবে, রাইট স্যার? নিউ সিলেবাসের উপরে, নিউ এসএম এর উপরে, আর 40% হচ্ছে পুরনো এসএম এর উপরে। তো এটা একদিক থেকে যারা হয়তো সিরিয়াসলি নিচ্ছে বা যারা হয়তো WBCS থেকে সিরিয়াসলি নিচ্ছে, তারা কিন্তু দেখতে গেলে অল মান্থ রাউন্ড তারা কিন্তু পড়াশোনাও করছে প্লাস রিভিশনও দিচ্ছে। তো আমি বলতে পারি যে এই যে প্রিপারেশনটা, মানে এই যে মান্থলি মকের যে একটা মান্থলি এক্সামিনেশনের যে একটা সেট আছে, এই সেটটা কিন্তু রিভিশনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এবং পড়াশোনার দিক থেকেও দেখতে গেলে এটা কিন্তু অনেকটা কোয়াইট হেল্পফুল, এবং এটা আমাকে প্রচুরভাবে হেল্প করেছে। এটা পরবর্তীকালে আমার ফিউচারে প্রচুর কাজে লেগেছে। থ্যাংক ইউ স্যার, এত ইন্সপায়ারিং একটা জিনিস বলার জন্য। অ্যান্ড আই এম শিওর কি এটা আমাদের সমস্ত অ্যাসপিরেন্টসকে ভীষণ মোটিভেট করবে। সো কামিং টু মাই নেক্সট কোয়েশ্চেন, why did you choose Rice Education as your platform এই জার্নির জন্য? সত্যি কথা বলতে গেলে আমার কোনো আইডিয়াই ছিল না রাইসের ব্যাপারে, কিন্তু আমার দিদি আছে বিদিশা বড়ুয়া, সেও রাইসের থেকে পড়াশোনা করে 2018-এ IBPS RRB দিয়ে পেয়েছে, রিজিয়নাল রুরাল ব্যাংক, ওটা দিয়ে পেয়েছে। এখন বর্তমানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে আছে অ্যাজ এ প্রফেশনারি অফিসার। উনি মানে আমার দিদি আমাকে রাদার হাত ধরে নিয়ে এসেছিল আর কি, নিয়ে এসে এখানে ভর্তি করেছিল 2019, ইফ আই ক্যান রিকল, 2019-এর ওই জুলাই অগস্টের সেশনটা কারণ আমার ক্লাসেস ওরকম সময় থেকেই শুরু হয়েছিল, 2019-এর জুলাই অগস্ট থেকে শুরু হয়েছিল। তখন থেকেই আপনার এই প্রিপারেশন শুরু? তখন থেকে প্রিপারেশনের শুরু।
স্যার আপনার স্টাডি স্ট্র্যাটেজি কীরকম ছিল? মানে নিশ্চয়ই আপনি যখন আমার প্রিপারেশনে ছিলেন আপনার একাডেমিক জার্নিতে আপনাকে এরকম অনেক সেটব্যাকস তো হয়তো ফেস করতে হয়েছিল, কিছু নেগেটিভ বা কিছু যেদিন ডিফিকাল্ট ডে, তো আপনি সেটাকে ওভারকাম কি করে করলেন আর আপনার এই মোটিভেশনকে কি করে স্ট্রং রাখলেন, অ্যাক্টিভ রাখলেন? আমার কিছু গাইডিং প্রিন্সিপাল ছিল। প্রথমত একটা হচ্ছে ডিসিপ্লিন, মানে যেটাকে বলা হয় কনসিস্টেন্সি। এটা আমি সব অ্যাসপিরেন্টসদেরকেই বলি। এর আগেও আমি যখন রেভিনিউ অফিসার হিসেবে যখন সিলেক্টেড হই WBCS 2021-এ, তখন আমাকে বলা হয়েছিল, তো আমি তখন এটা বলেছিলাম যে দেয়ার আর 5 পিলার্স টু সাকসেস। ফার্স্ট থিং ইজ কনসিস্টেন্সি। আমি যদি 10 ঘন্টা পড়াশোনা করি, আমাকে যতদিন অবধি আমি সাকসেস না পাচ্ছি, আই হ্যাভ টু মেক শিওর যে আমি 10 ঘন্টাই পড়াশোনা করব। আমি এক সপ্তাহ 10 ঘন্টা পড়াশোনা করলাম, পরের সপ্তাহে আমি 6 ঘন্টা পড়াশোনা করলাম, সেটা করলে হবে না। 10 ঘন্টাটা 11 ঘন্টা করা যাবে, 10 ঘন্টাটা 9 ঘন্টা করা যাবে না। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাবাউট ইট। সেকেন্ড হচ্ছে ইউ হ্যাভ টু বি এবল টু ম্যানেজ ইউর টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ সবার কাছেই 24 ঘন্টা, আমার কাছেও 24 ঘন্টা, সবার কাছেই 24 ঘন্টা। তাই 24 আওয়ার্সে আমি কীরকমভাবে ইউটিলাইজ করব। ইকোনমিক্সে আমরা একটা টার্ম আছে, আমরা বলে থাকি ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল রিসোর্সেস। ইকোনমিক্সে একটা ফেভারিট, মানে একটা খুব কি ফিলোসফি। সো আই উড সে ওটাকে আমি একটু টুইস্ট অ্যান্ড টার্ন যদি করি, তাহলে অপটিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল টাইম, 24 ঘন্টাকে আমি কীরকমভাবে ইউটিলাইজ করবো সেটা আমার উপর নির্ভর করছে। থার্ড থিং ইজ স্ট্র্যাটেজি। ওয়ার্ক স্মার্ট অ্যান্ড নট হার্ড। আমাকে দেখতে হবে, যেটা আমি করেছি পার্সোনালি, যেটা আমি করেছি সেটা হচ্ছে প্রিভিয়াস 5 ইয়ার্স যেটা আছে, প্রিভিয়াস 5 ইয়ার্সে আমি এরকম প্রত্যেকটা সাবজেক্টের খাতার সামনে আমি যদি দেখাই আমার পুরনো খাতাগুলো, প্রত্যেকটা সাবজেক্টের খাতার সামনে আমি এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লিখে রাখতাম এবং পাশে আমি প্রিভিয়াস 5 ইয়ার্স লিখে রাখতাম, 2025, 24, 23, 22, 21 লেটস সে। তা আমি হিস্ট্রি দিয়ে বললাম, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে 2025-এ কতগুলো প্রশ্ন এসছে, 2024-এ কত প্রশ্ন এসছে, আমি নিউমারিক্স দিয়ে আমি ডিনোট করে রাখতাম। করে আমি দেখতাম যে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন এসছে বা কোন চ্যাপ্টার থেকে একটা অ্যাভারেজ একটা প্রশ্ন প্রত্যেক বছর রিপিট হচ্ছে, তার মানে সেই চ্যাপ্টারগুলো হয়ে গেলো ইম্পর্টেন্ট। আমি সেই চ্যাপ্টারগুলো পড়বো, সেই চ্যাপ্টারগুলোর উপর ফোকাস করবো। তো ফোকাস শুড বি লাইক দিস। হ্যাঁ, তা বলে কি আমি লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়বো না? ইয়েস, পড়বো, বাট মোর ইম্পর্টেন্ট চ্যাপ্টারসগুলো আমি অল থ্রু আউট দ্য ইয়ার পড়বো। আর লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারসগুলো ফিউ মান্থস বিফোর এক্সামিনেশন, এনি প্রিলিমিনারি বা মেন্সের আগে। তা দিস ওয়াজ ইট। আরেকটা হচ্ছে ফাউন্ডেশন, যেটা আমি এর আগেও বলেছি, প্রত্যেকটা সাবজেক্টের একটা কিছু ফাউন্ডেশন থাকে, প্রত্যেকটা সাবজেক্টের। যেমন বাড়ির ভিটে তৈরি হয়, ভিটে যদি না হয় তাহলে বাড়ি শক্ত হবে না, ঠিক তেমনই প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন থাকে। ইট টেক্স আ লট টু বিল্ড ইউর ফাউন্ডেশন। অনেকে বলে ফাউন্ডেশন বিল্ড হয়ে যায়, বাট ইট টেক্স আ লট টু বিল্ড ইউর ফাউন্ডেশন। আমি যদি পলিটিক্যাল সায়েন্সে যদি বলি, পলিটির, তাহলে লেটস সে এক্সাম্পল আমি বলেই দিচ্ছি, ফাউন্ডেশনগুলো হচ্ছে প্রিয়াম্বেল মেনলি, হিস্টোরিক্যাল মানে হিস্ট্রি, কোথা থেকে কনস্টিটিউশন আসছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, এই সমস্ত স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন যেগুলো আছে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস আর ডিপিএসপি। যদি আমরা পরবর্তীকালে সমস্ত চ্যাপ্টার দেখি, লাইক সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যা যা চ্যাপ্টার আসছে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এগুলো কিন্তু সেই ওখান থেকেই কিন্তু ডেরাইভ হচ্ছে। তো দিজ আর দ্য ফাউন্ডিং প্রিন্সিপালস। দ্য ফাউন্ডেশন স্ট্রং করতে হবে, এইটা মানে এই স্ট্র্যাটেজিগুলো। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকেই এটা করে, আমি 10খানা সাবজেক্টকে একবার করে পড়বো। নো, সাকসেস ইজ নট অন দ্যাট। সাকসেস রিলাইজ অন তুমি একটা জিনিসকে 10 বার পড়বে। রিভিশন ইজ দ্য কি টু সাকসেস। হিউম্যান মাইন্ড ইজ বাউন্ড টু ফরগেট, স্বাভাবিক ব্যাপার এটা। ইউ আর ফরগেটিং, দ্যাট মিনস ইউ আর স্টাডিং। যে পড়াশোনা করবে না সে তার মনে রাখা বা ভোলার কোনো প্রশ্নই উঠছে না, কিন্তু যে পড়াশোনা করবে সিরিয়াসলি সে কিন্তু ভুলবে। এবার আমি কতটা রিটেনশন ক্যাপাসিটি রাখছি, কতটা রিটেনশন ক্যাপাসিটি আমার আছে, সেটা নির্ভর করছে আমি কতটা রিভিশন দিচ্ছি। রিভিশন ইজ ভেরি কি টু সাকসেস। মানে অনেকে বলে আমি নাকি এক্সাজারেট করি। 2022 মেন্স যখন আমি দিতে যাচ্ছি, তখন প্রত্যেকটা সাবজেক্টকে 9 করে 20 থেকে 22 বার রিভিশন দিয়ে গেছি। প্রত্যেকটা সাবজেক্টকে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিভিশন যদি না হয় তাহলে মানে তারপরেও আমি এত রিভিশন, তারপরেও ছেলেমেয়েরা এত রিভিশন দিয়ে যাচ্ছে, তার থাকে কিছু জিনিস ভোলা যায়। হ্যাঁ অবশ্যই 100%-এ 60% ভোলা, 60% মনে রাখা, 40% ভোলা, আর 100%-এ 90% মনে রাখা, 10% ভোলা, সেটা নির্ভর করছে, এদের 30%-এর ডিফারেন্সটা, এটা নির্ভর করছে আমি কতটা রিভিশন দিচ্ছি। কিছু তো ভুলবেই,
কিন্তু কতটা মনে রাখছি সেটা নির্ভর করছে আমি কতটা রিটেনশন করছি এবং কতটা রিভিশন দিচ্ছি। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ স্যার ফর দিস। স্যার, এখন যখন আপনি WBCS গ্রুপ বি অফিসারের ব্যাচ পড়েন, আপনার অনেক রেসপন্সিবিলিটিস, অনেক প্রেশারও আপনার ওপরে নিশ্চয়ই। সো স্যার, আমরা অ্যাসপিরেন্টসরা শুধু এক্সামকে টার্গেট করি কি উই হ্যাভ টু ক্র্যাক দ্য এক্সাম, উই হ্যাভ টু কোয়ালিফাই ফর দ্যাট জব, বাট আমরা যেটা জানি না হাউ ইজ লাইফ আফটার দ্যাট। সার্ভিসে ঢোকার পর বা এক্সাম কোয়ালিফাই করার পর কীরকম লাইফ হয়, যদি স্যার আপনি একটু ইফ ইউ ক্যান পেইন্ট আ পিকচার ফর আস, হাউ ইজ লাইফ লাইক আফটার ক্র্যাকিং দ্য এক্সাম? একটাই কথা বলবো, পরিশ্রমের ফল ভালো দেখতে পারা যায়, সম্মান স্বীকৃতি। কারণ WBCS যে জিনিসটা এনশিওর করে দ্যাট ইজ ডিগনিটি, রেসপেক্ট। এই জিনিসটা অন্য কোনো জব দিতে পারবে না। আমি ব্যাংকেও ছিলাম, বাট ব্যাংকের ডিগনিটি, রেসপেক্ট, মানে দ্য অ্যামাউন্ট অফ ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট, যে সম্মানটা, যে স্বীকৃতিটা পাচ্ছি বিইং আ WBCS অফিসার। আমি এখন কারেন্টলি এমপ্লয়েড অ্যাজ এ রেভিনিউ অফিসার অ্যান্ড আই এম কারেন্টলি পোস্টেড ইন বামনগোলা ব্লক অফ মালদা ডিস্ট্রিক্ট। তো যেই সম্মান স্বীকৃতি পাওয়া যায় এটা কিন্তু অন্য কোনো জব এনশিওর করে না। এই জন্য WBCS, এই জন্য এত লক্ষ লক্ষ ছেলেমেয়েরা প্রত্যেক বছর পরীক্ষা দিচ্ছে। কারণ এই জিনিসটা UPSC আর WBCS, ইউনিয়ন লেভেলে, সেন্ট্রাল লেভেলে UPSC আর স্টেট লেভেলে WBCS, এই দুটো জবে এই জিনিসটা ইনশিওর করে টু ইটস হাইয়েস্ট লেভেল। এবং হাইয়েস্ট ক্যাডারে যাওয়া, একটা UPSCতে হলে ক্যাবিনেট লেভেলে রিপ্রেজেন্ট করা, বা WBCS লেভেলে গেলে স্টেট ক্যাবিনেটের লেভেলে গিয়ে রিপ্রেজেন্ট করা, এটা একমাত্র WBCS স্টেট লেভেলে আর সেন্ট্রাল লেভেলে UPSC দিতে পারে। ইভেন আমাদেরও বলা হয় যে মানে এক্সামের যে প্রিপারেশন, দ্যাট ইজ অফকোর্স আ বিগ চ্যালেঞ্জ ফর আস, কিন্তু সেই এক্সামকে কোয়ালিফাই করার পর যে সার্ভিস তুমি দিচ্ছ সোসাইটিকে, দ্যাট ইজ ইভেন আ বিগার চ্যালেঞ্জ। অ্যান্ড ইয়েস, দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট দ্যাট ইউ ক্রিয়েট। Because we are civil servants, we serve the public. Absolutely. So, স্যার, এরকম তো নিশ্চয়ই আপনার লাইফে কোনো না কোনো স্টোরি বা ইনসিডেন্ট হয়েছে যেটা হয়তো সামওয়্যার আপনাকে মোটিভেট করেছে বা আপনাকে চেঞ্জ করেছে। তো স্যার, সেরকম কি কোনো ইনসিডেন্ট আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? মোটিভেশন বলতে সেলফ মোটিভেশন, হ্যাঁ থাকে কিছু। ওই দেখি ইউটিউবে কিছু মোটিভেশনাল গুরু, বলে ওটা 2-5 মিনিটের জন্য, ওটা বিশেষ কোনো কাজ করে না। ইউ মোটিভেট ইউর সেলফ, ইউ আর দ্য সেলফ মোটিভেটর অফ ইউর ওন লাইফ। তো সকালে উঠে পড়তে বসবো, ওই লক্ষ্য স্থির যদি থাকা যায় তাহলে মনে হয় না আমার আর কোনো মোটিভেশন, এক্সট্রা কোনো আউটসাইড কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোনো মোটিভেশন আমার মনে হয় না দরকার পড়ে। ওই লক্ষ্যটাই হচ্ছে যথেষ্ট মোটিভেট করার জন্য। হ্যাঁ, এবার লাইফে আপস অ্যান্ড ডাউনস তো আসে, বাট সে ডাউনসকে তুমি পেরিয়ে এসে কি করে তুমি একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছ সেটা কিন্তু ওই নিজেকেই করতে হবে। কারণ আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি। 2020 ওয়াজ মাই ফার্স্ট অ্যাটেম্পট ইন WBCS। তো ফার্স্ট অ্যাটেম্পটে আমি গ্রুপের ইন্টারভিউর জন্য ক্লিয়ার করি। গ্রুপের ইন্টারভিউর জন্য আমি ইন্টারভিউ দিতে যাই। আই রিমেম্বার ইভেন দ্য ডেট অলসো, 27th of December আমার ইন্টারভিউ ডেট ছিল। তো ইন্টারভিউ ওয়েন্ট ওয়েল, মানে খুব ভালোও যায়নি আবার খুব খারাপও যায়নি, ইন্টারভিউ মোটামুটি গেছে। তাই ওয়াজ এক্সপেক্টিং যে ঠিক আছে চলো, অন্তত গ্রুপেতে ভিডিও না হলেও অন্তত আমি আশা করছি যে ফুড অ্যান্ড সাপ্লাইজ বা এমপ্লয়মেন্ট সার্ভিসে পেয়ে যাবো। তা দেখলাম কোথাও নাম নেই, মানে এতেও নাম নেই আর CDতেও নাম নেই। তো খুব হতাশ হয়ে পড়েছিলাম। 2023-তে রেজাল্ট বেরিয়েছিল, খুব হতাশ হয়ে পড়েছিলাম। তো ভাবলাম যে মানে 2-3 দিন মানে পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলেছিলাম নিজেকে। 2-3 দিনের বেশি, 5-6 দিনের মতন পড়াশোনা পুরো বন্ধ করে দিয়েছিলাম। ভাবলাম অন্য কোনো লাইনে চলে যাই, ভাবলাম তারপরে আসতে ব্যাংক পেয়ে গেলাম, তারপর আমি ব্যাংকেই থেকে যাই। তো তারপরে ভাবলাম যে না, দিস ইজ নট আই ওয়াজ মেন্ট ফর, আই ওয়াজ মেন্ট ফর বিগার থিংস, আরও বড় কোনো জায়গায় যাওয়ার জন্য। সো তারপরে ওই আস্তে আস্তে ব্যাংকের চাকরি, ব্যাংকের কাজ করা, আবার এদিকে পড়াশোনা, এই দুটোকে অ্যাডজাস্ট করে চলে গেছে। ইভেন আমরা অনেক সময় এই যে এত ভাস্ট একটা ডাইনামিক এরিয়া, এত সাবজেক্টস, আমরা অনেক সময় একটা চ্যালেঞ্জ ফেস করি যে এতগুলো সাবজেক্টকে কি করে, হাউ শুড উই গিভ দ্য 100% টু ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট। ওটা আমাদের কাছে অনেক সময় একটা সামওয়্যার একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয় কি হচ্ছে না বা পেশেন্স হারিয়ে ফেলছি। সো হোয়াট ইজ দ্য কি টু দ্যাট? কিভাবে নিজের এই যে পেশেন্সকে বা এই যে ডিটারমিনেশন বা পারসিভিয়ারেন্সকে মানে কী করে সবসময় অ্যাক্টিভ রাখা যায়? বিকজ ইট ইজ আ চ্যালেঞ্জ যেটা বেশিরভাগ অ্যাসপিরেন্টসরাই আমরা ফেস করি
regarding civil service preparation? এটা হিউম্যান টু হিউম্যান চেঞ্জ হয়, এটা তো ইট ডিপেন্ডস অন ইটস সাবজেক্টিভ, ইটস পার্সপেক্টিভ। এটা কোনো সিদ্ধান্ত ওরকমভাবে কোনো কিছু বলা যায় না। হ্যাঁ, বাট ওই যে বললাম যে একটা লক্ষ্য স্থির যদি রাখা যায়, সেটাকে রেখে এগিয়ে গেলে আমার মতে মোটিভেশনটা পাওয়া যায়। হ্যাঁ, এবার সব সাবজেক্ট পড়তে হবে, অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে, হ্যাঁ সেটাও অবশ্য ঠিক। এবার সেটাকে স্ট্র্যাটেজিক্যালি পড়লে কিন্তু খুব একটা কঠিন লাগে না। আর বেসিকলি জিনিসগুলো কি, আমরা যদি দেখি, আমরা ক্লাস 9-10 যদি যাই, আমরা কিন্তু তখনও সব সাবজেক্টই পড়তাম। একই সাবজেক্ট কিন্তু বাবা করে পড়তে হচ্ছে। হ্যাঁ, একটু হায়ার লেভেলে পড়তে হচ্ছে, তখন স্কুল লেভেলে পড়াশোনা করতে হচ্ছে, এখন কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করতে হচ্ছে, একটু আপগ্রেডেড হয়েছে, বাট সাবজেক্টগুলো এক। তো যদি মনে করি, আমি এটা সিম্পলি মনে করতাম, তখন যদি আমি পারতাম তাহলে আমি এখনও পারবো। এই জিনিসটা, এই মাইন্ডসেটটা আমার মাথায় বরাবর চলে, কারণ এই জিনিসগুলো নতুন না। সেই হিস্ট্রি, সেই জিওগ্রাফি আমাকে ছোটোবেলায় পড়তে হয়েছে, এখনও এসে পড়তে হচ্ছে। তা তখন যদি আমি পারি ক্লাস 9-10, তখন তো ব্রেন এতটা ম্যাচিওরও ছিল না, এতটা ডেভেলপডও ছিল না। তা তখন যদি মানে কম্পেয়ার টু দিস, কম ডেভেলপ বা কম ম্যাচিওরে তখন যদি পড়ে বেরোতে পারি, তাহলে এখনও পড়ে বেরোতে পারবো। অফকোর্স, এটাই মানে এই যে স্যার আপনার প্রত্যেকটা কথা এত ইন্সপায়ারিং, এত মোটিভেশনাল, এটাই না আমাদের বেশিরভাগ অ্যাসপিরেন্টসদেরকে একটা হোপ দেয় সামওয়্যার কি হ্যাঁ আমরাও পারবো। আমরাও যদি একটা ট্রু ডিটারমিনেশন, গাইডেন্স নিয়ে চলি, হার্ড ওয়ার্ক করি, অফকোর্স, তাহলে সামওয়্যার আমরাও পারবো টু বি ইন দ্যাট প্লেস ওয়্যার ইউ আর টুডে। স্যার, আমি আপনার থেকে জিজ্ঞাসা করতে চাই এমন 3টে অ্যাডভাইস যেটা হয়তো আপনার একাডেমিক জার্নিতে আপনি পাননি, কিন্তু আপনি অ্যাসপিরেন্টসদের বলতে চান, যেটা ইউ উইশ কি আপনাকে যদি তখন কেউ বলতো, এরকম 3টে অ্যাডভাইস আপনি কি দিতে চান? 3টে অ্যাডভাইস? এরকম অনেক অ্যাডভাইসই আছে। দ্য লিমিট ইজ আনলিমিটেড। ওয়ার্ক অন ইউর বেসিক্স, অবশ্যই ফাউন্ডেশন বিল্ড আপ করো, ধৈর্য ধরতে হবে, পারসিভারেন্স রাখতে হবে, লক্ষ্য স্থির করে রাখতে হবে। আর অবশ্যই রাইসে খুব ভালো ফ্যাকাল্টি আছে, এটা আমি পরবর্তীকালে আসছি, রাইসে খুব ভালো কিছু ফ্যাকাল্টিজ আছে, তাদেরকে জ্বালাতন করো। একদম একদম, জ্বালাতন না করলে আমাদের পাওয়া যাবে না, ইনফরমেশন পাওয়া যাবে, অ্যাবসলিউটলি জ্বালাতে হবে। একদমই ঠিক। আমরা অনেক একাডেমিক কথাবার্তা বলেছি, যেটা আমাদের একটা সিরিয়াস এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছে, দ্যাট ইজ ট্রু। So let us now start with the favorite rapid fire round. Very short but honest answers, sir. Let's start with the first question. Books or mock tests? Books. Morning study or midnight study? Morning. Which is that subject that gave you nightmares during your preparation? Chemistry. I can relate, of course. So one unforgettable moment at Rice? 2021 যখন WBCS 2021 হয়ে যখন রেভিনিউ অফিসার হলাম। That is the unforgettable moment of your life. Okay. Best posting you can imagine of? Deputy Superintendent of Police, right now where I have been appointed. One quality every officer must have? One quality? Yes. অনেকগুলো আছে। Perseverance first. Second হচ্ছে determination to upgrade your society. Third, be an inspiration for every people, each and every people, especially young aspirants who are মানে যারা তোমাকে সারাউন্ড করছে, এটা থাকতেই হবে। Okay. Sir, if not WBCS, what career would you be in today? ব্যাংকার, যেখানে আগে ছিলাম। Sir, anything you would like to say to our viewers today? হাল ছেড়ো না, এটাই বলবো। আর চেষ্টা চালিয়ে যাও, একদিনে হবে না কিন্তু একদিন ঠিক হবে। আমিও প্রথমে যখন শুরু করেছিলাম আমি ভাবলাম যে হয়তো হবে না, কারণ আমি মনে করতাম যে একটা ভাস্ট সিলেবাস, যেটা আগেও কনভারসেশনে বলা হয়েছে, অনেক ভাস্ট সিলেবাস, হয়তো হবে না, মাঝখান থেকে ছেড়ে দেবো। কিন্তু সত্যি কথা বলতে কিছু টিচার্স ছিল যারা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। আই উড পার্সোনালি লাইক টু নেম দেম। মুর্শেদ স্যার, যে আমাদের এখন বর্তমানে ইংলিশ টিচার, গৌতম অড্ডি স্যার, যে আমাদের এখন জিওগ্রাফির টিচার, রাজ স্যার, আবার জিওগ্রাফির টিচার, হি হ্যাজ বিন এ হিউজ ইন্সপিরেশন ফর মি।
অনুরাধা ম্যাম, যে এখন বর্তমানে আমাদের পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক টিচার, সুরজিৎ স্যার, যে আমাদের হিস্ট্রির টিচার, বিপ্লব স্যার, যে আমাদের ইকোনমিক্সের টিচার, এরকম আরও কিছু টিচার্স আছে, কিন্তু দোজ ওয়্যার অ্যাকর্ডিং টু মি দোজ ওয়্যার মানে তারা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে। সো আমি সবাইকে এটাই বলবো যে উইথ রাইটস অ্যাসিস্ট্যান্টস এবং নিজের পড়াশোনা মেনটেন করে, অবশ্যই আমি এটা বলবো যে পড়াশোনাটা জীবনের একটা অংশ, পুরো অংশ নয়, এটাকে পুরো নিজের লাইফ বানিয়ে ফেলো না। নিজের হাসি আর কি মজা ঠাট্টাও চলবে, কিন্তু তার সাথে পড়াশোনাটাকেও কনসিস্টেন্টলি মেনটেন করে চলো। আস্তে ধীরে হয়তো হবে, কিন্তু হয়ে যাবে ঠিকই। হয়তো আস্তে ধীরে এগোবে, লোকেরা হয়তো ভাববে যে হয়তো আশেপাশে দেখবে সবাই এগিয়ে যাচ্ছে, তুমি হয়তো পিছিয়ে যাচ্ছ, বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি রেস থেকে মানে একদম বেরিয়েই গেছো। ইউ আর স্টিল দেয়ার ইন দ্য রেস, ইউ জাস্ট নিড টু কিপ আপ দ্য পেস। Thank you so much, sir, for being here today. It's really an honor for all of us to have you today. And I believe, sir, apni ja ajke bolechen, this will open the minds of all the aspirants today, and somewhere they will feel that their dreams can also come true. And thank you for taking us into the world of a WBCS Group B officer. Thank you so much. What an absolute amazing session we had today. আমরা কিন্তু এটা আজকে ঠিক জানতে পারলাম কি designations হয়তো আলাদা হতে পারে, but the dignity in service does not differ. To all our fellow aspirants, this is a reminder for you कि WBCS রেজাল্টের পাশে রাখা appointment লেটারটাই সার্ভিস নয়. Service is what you create an impact in the society. This is Alumni Unfiltered. Until next time, keep pushing, keep preparing. See you again.